ফাইনালি সেই দিনটা এসে গেল। অবশেষে আমি আমার একটা ড্রিম পূরণ করতে পারলাম। অনেক ভাবনা চিন্তা অনেক কিছুর পরে সেটা সম্ভব হয়েছে, অনেক এফোর্টের পরে। তাই যেই দিন আমার এই ড্রিমটা পূরণ হলো সেই এক্সপিরিয়েন্সের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব না তা কি কখনো হয়? তাই তোমাদের জন্য নিয়ে চলে এলাম, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। হাই এভরিওয়ান, দ্য সানশাইন দর্শনা ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন এক্সাইটেড ব্লগে সবাইকে জানাই ওয়েলকাম। আজকে আমি ভীষণ এক্সাইটেড। এটা হয়তো তোমরা এতক্ষণে আমার মুখের হাসি আর তার সাথে টাইটেল থাম্বনেল পরে বুঝতে পেরেই গেছো। হ্যাঁ, আজকে আমি ভীষণ এক্সাইটেড, তার কারণ আজকে আমার অবশেষে একটা ড্রিম পূরণ হতে চলেছে। এটা অবশ্যই তোমাদের ভালোবাসা, সাপোর্ট এবং তার সাথে সাথে আমার ফ্যামিলির, আমার কিছু কাছের মানুষদের ভালোবাসা, এফোর্ট না থাকলে এই দিনটা পসিবল হতো না। তাই স্বপ্ন ছোট হোক বা বড়, সেইটা পূরণ হচ্ছে, তার আনন্দ বা সেই দিনের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব না তা কি কখনো হয়? তাই অনেক চাপের মধ্যে দিয়েও আজকের এই ভ্লগটা করেই ফেললাম। হ্যাঁ, এসেছি অবনি রিভারসাইড মলে। তোমরাও চলো আমার সাথে। যদিও তোমাদের যাদের হাওড়া শিবপুরের কাছাকাছির মধ্যে বাড়ি তারা একবার হলেও অবনি মলে এসেছো, যারা যাসনি তারা আমার ভিডিওর মাধ্যমে দেখে নাও। এখানে ট্রেন্ডস, প্যান্টালুন্স থেকে শুরু করে ম্যাক্স, বাজার কলকাতা ছাড়াও ফোনের বিভিন্ন শপ, যেমন ওয়ানপ্লাস বলো, রেডমি বলো, ভিভো বলো, সমস্ত কিছু একই ছাদের তলায় অবশ্যই আছে। শুধু তাই নয়, ক্রোমা, রিলায়েন্স ডিজিটাল সমস্ত কিছু আছে, যেটা আমি সাউথ সিটি মল, লেক মল সমস্ত জায়গায় ঘুরেও এই দুটো সব মানে ক্রোমা, রিলায়েন্স ডিজিটাল দুটো কিন্তু একই জায়গায় একসাথে কোথাও পাই। এটা অনেক খোঁজার পরে অবনিতে পেলাম। যাই হোক, ফোন কিনতে গেছি আর ওয়ানপ্লাসে ব্র্যান্ড শোরুমে যাব না তা কি কখনো হয়? যেটা আমার ড্রিম প্রথম থেকেই। তো ওয়ানপ্লাসে অবশ্যই গেছিলাম। দেন মোবাইল স্টেশনের সামনে ভাবছিলাম ফোন কি আজকে আদৌ হবে। যদিও একদিন ধরে রিলায়েন্স ডিজিটালে কথাবার্তা হচ্ছিলই, অনলাইনের অফার যেটা চলছিল, আমি যে ফোনটা মেনলি কিনতে চাইছিলাম সেটা অফলাইনেও অ্যাভেলেবেল আছে কিনা। তো অনেক কথাবার্তা, ভাবনা চিন্তা করার পরে সেই দিনটা অ্যাটলিস্ট চলেই এলো। হ্যাঁ, যাওয়ার পরে আমাকে দাদারা আরও কিছু ফোন সাজেস্ট করছিলেন। তার মধ্যে অনারের একটা ফোন ছিল, যেটাও খুব সুন্দর ছিল। 39,000 অ্যাপ্রক্স এরকম প্রাইস ছিল, বাট মারাত্মক সুন্দর ছিল ফোনটা। কারণ ডিসপ্লেটা ছিল কার্ভ, তার থেকেও বড় কথা ফোনটার মধ্যে অনেক রকম স্পেসিফিকেশান মারাত্মক ছিল। যেমন বলতে পারো স্টোরেজ ছিল 512 জিবি, যেটা আমার ব্লগিংয়ের জন্য বলো বা আমার ক্যামেরা, ফটোশ্যুট বিভিন্ন রকমের জন্য আমার একটুখানি বেশি স্টোরেজের ফোন প্রয়োজন ছিল। তার সাথে ক্যামেরাটা বেস্ট হতে হবে এবং এডিটিংয়ের জন্য ফোনটা যেন খুব ভালো হয়। তো সেই দিক দিয়ে ফোনটা কিন্তু খুব ভালো ছিল। স্টিল এত পরিমাণ কনফিউশনে পড়ে গেছিলাম, এইরকম লাইফ টাইমে কখন আমি ফোন কিনতে গিয়ে এত পরিমাণ কনফিউশন হয়ে যায়নি। হ্যাঁ, আগে ফোন নিয়েছি, এটা আমার জীবনের থার্ড টাইম আমার নিজের পার্সোনালি ফোন কেনা। আগে আমি ইউজ করেছি আসুস, দেন রিয়েলমি, আবার রিয়েলমি, তারপরে একবারে কি ইউজ করছি সেটা তোমরা দেখতে পাবে। তো ভয়েস ওভার এখন আর দিচ্ছি না, তোমরা আমার ভিডিওটা এনজয় করো। হ্যাঁ, কিছুক্ষণের মধ্যেই আনবক্সিং করব, তখনই তোমরা দেখতে পেয়ে যাবে কি ফোন অ্যাটলিস্ট নিলাম। তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো।
ফাইনালি আমি আমার ড্রিম ফোনটা হাতে পেয়েই গেলাম, OnePlus নিলাম। হ্যাঁ, তোমরা কেউ এটাকে প্লিজ শো আপ ভেবো না, আমি আমার লাইফের ফার্স্ট কোনো ড্রিম পূরণ করলাম, আর সেই দিনের ভিডিওর সাক্ষী তোমাদের করব না তা কি কখনো হয়? তাই তোমাদের সাথে শেয়ার করলাম আমার লাইফের কোনো স্পেশাল ডেট ব্লগ। 2024 সালটা জাস্ট পড়লো। হ্যাঁ, আজকে 16ই জানুয়ারি, 16 জানুয়ারি। বছরের শুরুটা যেন একদম অন্যরকমভাবেই আমার হচ্ছে। অনেক কিছু সারপ্রাইজ পাচ্ছি জীবনের কিছু কিছু চলার পথে। শুধু তাই নয়, এই যে অ্যাচিভমেন্ট, এটা আমার কাছে একটা বিশাল বড় পাওয়া। তোমাদেরকে অনেক ধন্যবাদ। আর দেখো, নতুন ফোন নিয়ে আমি ব্লগিং করা শুরু করে দিয়েছি। না, ক্যামেরাটা টেস্ট করছি। আর সেই সময় আমার বেস্টু এই ক্লিপিংসটা তুলে নিয়েছিল, তাই তোমাদের সাথেও অ্যাড করে দিলাম। যাই হোক, ফোনটা কেনার পরে কিছু তো খাওয়া দাওয়া করতেই হবে, পার্টি তো বানতেই হয়। ক্যামেরার ওপারের মানুষের আবদার, নতুন ফোন কেনা হলো যখন কিছু তো তাকে ট্রিট দিতে হবে। হ্যাঁ, সেই জন্যই এই সবার। আর বাইরে বেরিয়ে না খেলে মনটা কিরম আনচানি করে, তাই জন্য KFC থেকে একটা স্মল চিকেনের বাকেট নিয়ে নেওয়া হয়েছিল, যেখানে চিকেন উইংস, চিকেন লেগ পিস ছিল, কোক। দেন পিৎজা খাবো না মলে গিয়ে, তা কি কখনো হয়? তাই পিৎজাও নিয়ে নিয়েছিলাম। হ্যাঁ, আর কি, মুখে ছ্যাঁকা লাগার ভয়ে আমি এরমভাবেই খাই, তোমরা আমার খাওয়াটাকে ইগনোর করো কিন্তু প্লিজ। দেন ফুড কোর্ট থেকে নিচে নামার পরে আমি পেয়ে গেলাম একটা স্পেশাল আইসক্রিম। তারপর যদিও অভনির ভিতর থেকেই ফোনে গ্লাস মারলাম, মানে নতুন ফোনে নতুন গ্লাস মেরে নিলাম, সেটার আর ভিডিও ক্লিপিংস নেওয়া হয়নি, তাই তোমাদের সাথে শেয়ার করতে পারি। ব্যাস, তারপরে বেরিয়েই পড়লাম। আর দেখো কি ঠান্ডা ছিল, মানে মারাত্মক ঠান্ডা ছিল, জাস্ট কাঁপুনি দেওয়ার মতো। যদিও কার্ডটা ইউজ করবার সময় আমার কাঁপুনি তখনই দিয়েছিল, কারণ কখনো আমি লাইফে এত দামি ফোন ইউজ করিনি, এটা আমার কাছে অনেক দামি। যাই হোক, তোমাদের সাথে অনেক মনের কথা শেয়ার করে ফেললাম। আশা করি তোমাদের আজকের এই ভিডিওটা দেখে ভালো লেগেছে। যদি কোনো কিছু ভালো লেগে থাকে প্লিজ ছেড়ে যাওয়ার আগে লাইক করে দিও, কমেন্টে লিখে জানিও কেমন লাগলো, আর নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।